আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে জাকাতের পয়সা কোন ব্যক্তিকে দেওয়া যেতে পারে। তো এই সম্পর্কে শরীয়তের বিধান হলো যে ব্যক্তির কাছে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং কর্জ ইত্যাদি বাদ দেওয়ার পরেও 52.5 তোলা রূপা খরিদ করার সমতুল্য সম্পদ আছে। 52.5 তোলা রূপা অর্থাৎ আজকের ওজন মোতাবেক 612 গ্রাম 360 মিলিগ্রাম, এই সমতুল্য রূপা খরিদ করার যার কাছে আজকে মূল্য বা টাকা আছে তার জন্য জাকাত নেওয়া জায়েজ নয় এবং তাকে জাকাত দেওয়াও ঠিক নয়। এর বাহিরে যে ব্যক্তি হাশিমি বংশ বা যে ব্যক্তি সাইদ বংশর তাকেও জাকাত দেওয়া জায়েজ নয়। এবং এর বাহিরে রিশতেদারদের মধ্যে আপনি আপনার বাবাকে, ওনার বাবাকে এবং ওনার বাবাকে এই হিসাবে উপর পর্যন্ত আপনি জাকাত দিতে পারেন না। এবং আপনি নিজের ছেলে মেয়েকে বা তাদের যারা ছেলে মেয়ে রয়েছে এভাবে নিজ পর্যন্ত নিজের ছেলে তার ছেলে নিজ পর্যন্ত আপনি তাদেরকে জাকাত দিতে পারেন না। এছাড়া আপনি নিজের আপন ভাই, আপন চাচা, আপন মামা বা করিবি রিশতেদারদের মধ্যে যারা গরিব গোরাবা আছে বা আশপড়শিতে যারা গরিব গোরাবা আছে তাদেরকে আপনি জাকাত দিতে পারেন। সওয়াল হলো মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে কি? হ্যাঁ, যে মাদ্রাসাগুলোতে মিসকিন ফান্ডের ব্যবস্থা আছে আপনি সেই মাদ্রাসাতে আপনার জাকাতের পয়সা দিতে পারবেন। তবে জাকাত দিতে সময় কথাটা আপনি প্রকাশ করবেন বলে আমি এটা জাকাতের পয়সা দিতেছি, এবং যে মাদারিসের মধ্যে মিসকিন ফান্ড নেই সেখানে আপনি জাকাতের পয়সা না দিয়ে আপনার জাতি মাল থেকে আপনি সেই মাদ্রাসাকে সহায় করবেন।